তৃতীয় দফা ভোটের আগে ফের একবার বঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একযোগে তিনটি জায়গায় প্রচার জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বর্ধমান, বোলপুর এবং কৃষ্ণনগর কেন্দ্রে প্রচার করবেন তিনি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাব বর্ধমানের সভাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, বর্ধমানে রয়েছে, বর্ধমানে কখন সভা রয়েছে প্রধানমন্ত্রীর এবং আজ সারাদিন আর বাকি যে দুটি সভা রয়েছে সেই সভা সম্পর্কেও জানতে চাই। তোমাকে প্রথমে বলে রাখি যে বেলা 11টা নাগাদ কিন্তু এখানে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কিন্তু ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ মহিলাদের উপস্থিতি, সেটাও কিন্তু চোখে পড়ার মতো। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বর্ধমানে যে সভা হচ্ছে সেই সভা কিন্তু সাই কমপ্লেক্স গ্রাউন্ড, সেখানে কিন্তু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এখানে কিন্তু একদিকে যখন বর্ধমান পশ্চিম এবং দুর্গাপুরের যে কেন্দ্র অর্থাৎ দিলীপ ঘোষ প্রার্থী, অন্যদিকে বর্ধমান পূর্ব প্রার্থী অসীম সরকার, এই দুজনের সমর্থনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে সভা করবেন, এই সংকল্প বিজয় সংকল্প সভা। এরপর কিন্তু নরেন্দ্র মোদী চলে যাবেন কৃষ্ণনগর, সেখানে কিন্তু প্রায় 1:30 থেকে সেখানে সভা করার কথা রয়েছে এবং দুপুর 2:30 নাগাদ তার বোলপুরে আরও একটি সভা করার কথা রয়েছে। অর্থাৎ একই দিনে রাজ্যে এসে পরপর 3টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীকে আগেও আমরা দেখেছি যে একাধিকবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে এসেছেন এবং প্রচুর মানুষ কিন্তু তার এই সভায় কিন্তু জমাতে শুরু করেছে। এবং তুমি জানো যে এর আগে কিন্তু একাধিকবার এ রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের যে প্রকল্প, কেন্দ্রের প্রকল্পে কীভাবে মানুষ বিভিন্ন রকম বেনিফিট পাচ্ছে সেগুলো তিনি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে এই বর্ধমানের মাটি যেখানে দিলীপ ঘোষ তাকে কিন্তু মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে নিয়ে এসে এই যে বর্ধমান এবং দুর্গাপুর দাঁড় করানো হয়েছে সেই কেন্দ্রে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে তিনি কী বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে সবার। এবং যেটা মনে করা হচ্ছে যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার পর সেরকমভাবে আমরা দেখেছি যে রাজ্যপালের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আমরা দেখেছি দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রত্যেকে সরব হয়েছে, অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী গতকালকে রাজভবনের বিরুদ্ধে ওঠার অভিযোগ, সেটা নিয়ে কোনো বক্তব্য রাখেন কিনা সেই বিষয়ে কিন্তু নজর থাকবে। স্বাভাবিকভাবেই ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এই যে সাই কমপ্লেক্স গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের হেলিপ্যাডে এসে তিনি নামবেন এবং তারপর সেখান থেকে কিন্তু তিনি এই সভামঞ্চে উপস্থিত হবেন যেখানে তিনি প্রচার শুরু করবেন। এবং আজকে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে একদিকে যখন তিনি বারবার রাজ্যে এসে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো নাম করে কখনো নাম না করে বারে বারে তিনি কিন্তু তাদেরকে আক্রমণ সারিয়েছেন। আজকেও হয়তো সেই দুর্নীতি ইস্যুতে, সন্দেশখালী ইস্যুতে ফের একবার সরব হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদমই অনির্বাণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে আপনাদের দেখাচ্ছি বর্ধমান সভাস্থলের ছবি, যেখানে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ তারা এসে ভিড় জমিয়েছেন, কারণ 11টা থেকে শুরু হওয়ার কথা এই সভার। অন্যদিকে রাজভবনের ছবি আপনাদের দেখাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন গতকাল রাজভবনেই ছিলেন প্রধানমন্ত্রী, আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে তিনি বেরোবেন, বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন। আরও একবার সরাসরি বর্ধমানের সভাস্থলে চলে যাব, প্রতিনিধি রয়েছেন অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, তুমি যেমনটা বলছিলে সকাল 11টায় এখানে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর, রাজভবনের ছবিও আমরা দেখাচ্ছি যেখানে আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে বেরোবেন তিনি। নিরাপত্তার ছবিটা সভাস্থলে, সেটা একবার তোমার কাছ থেকে দেখতে চাইবো। দেখুন, নিরাপত্তার অবশ্যই প্রধানমন্ত্রী যখন সভা করেন তার যে Z++ ক্যাটাগরি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু ওটা এই সাই কমপ্লেক্স সেটা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তুমি জানো যে এই যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে গত দুদিন ধরে পুলিশ নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং ইতিমধ্যে এসপিজি এবং এনএসজি যারা কমান্ডার তারা কিন্তু ইতিমধ্যে এসে এই যে সভাস্থল, সেই সভাস্থলের দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকজন যারা আসছেন এখানে, যারা দলের কর্মী সমর্থক, তাদের জন্যও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বৈষ্ণনীর মধ্যে দিয়ে তাদেরকে আসতে হচ্ছে, প্রত্যেকটা মেটাল ডিটেকশনের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে রোগুলো করা হয়েছে, ব্লকগুলো করা হয়েছে, তার মধ্যে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। হিলজনের আশপাশে যারা বসে আছেন তারা ভিআইপি হতে পারেন, সংগঠনের কর্মী হতে পারেন, কিন্তু একাধিকবার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর সভা, সেই সভায় কিন্তু নিরাপত্তা কড়াকড়ি থাকবে, এটাই স্বাভাবিক। তবে আজকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা তাকিয়ে রয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কি বার্তা রাখেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ধীর গতিতে কিন্তু ভেতরে প্রবেশ করছে মেটাল ডিটেক্টরের যে গেট, সেই গেটের ভেতর দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা।
এবং সামনের যতগুলি ব্লক রয়েছে সেই ব্লকগুলো কিন্তু সংরক্ষিত রয়েছে, অর্থাৎ দলীয় যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ছাড়া সামনের সারিতে থাকবেন কিন্তু যারা পদাধিকারী রয়েছেন তারা। নেতৃত্ব যারা রয়েছেন রাজ্যের তরফে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে অসীম সরকারকেও দেখতে পাচ্ছি মঞ্চে তারা এসে উপস্থিত হয়েছে। আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো মঞ্চের ছবিটা দেখাতে, যেখানে কিন্তু ইতিমধ্যে সভার শুরু হয়ে গেছে, বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন। সুকান্ত মজুমদার তিনি কিন্তু সাংগঠনিকভাবে এখানে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তার সঙ্গে কথা বলছেন, দিলীপ ঘোষ রয়েছেন, পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখলাম যে সুকান্ত অসীম সরকার তিনিও কিন্তু উপস্থিত রয়েছে, রাহুল সিনহাকে আমরা দেখতে পাচ্ছি, একাধিক বিধায়ক যারা এই দুর্গাপুর এবং আসানসোল এই বর্ধমান এলাকায় রয়েছেন বিজেপির সেই সমস্ত বিধায়ক তাদেরকে কিন্তু এখানে আসতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই মোদীর সভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা, সেই সভা ঘিরে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী যে কী বার্তা দেন সেদিকে নজর থাকবে, কারণ আমরা দেখেছি যে গত কয়েকটি নির্বাচনের প্রচারে এসে নরেন্দ্র মোদী এ রাজ্যের দুর্নীতি এবং সন্দেশখালীর মতো ঘটনাকে হাতিয়ার করেছেন, রাজ্য সরকারকে বিঁধেছেন। স্বাভাবিকভাবে সেই ইস্যুগুলিতে একদিকে যখন তিনি বার্তা দেবেন, ঠিক তখনই কিন্তু তার পাশাপাশি গতকাল রাজভবন বা রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ নিয়ে তিনি মুখ খোলেন কিনা বা সেই অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেন কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। তার কারণ ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কিন্তু বলা শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই যে রাজ্যপালের বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে এবং সেই চক্রান্তের শিকার হয়েছে রাজভবন। স্বাভাবিকভাবেই গতকাল রাত্রিবেলা রাজভবনে তিনি রাত্রিবেলা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর আজকে তার প্রথম সভা। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই ঘটনা, তার বিরুদ্ধে একটা অভিযোগ, সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বক্তব্য রাখেন কিনা সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এই যে পাশাপাশি যে দুটো টেন্ট করা হয়েছে সেই হ্যাঙ্গারের মধ্যে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বেড়ে চলেছে। যেহেতু এই তীব্র দাবদাহ চলছে, এই তীব্র দাবদাহের মধ্যে সকাল 11টায় নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছবেন এই শাহী গ্রাউন্ডে বর্ধমানের, এবং সেখানে সভা শেষের পর তিনি চলে যাবেন বোলপুর, কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরে পৌনে 1টা থেকে তার সভা হওয়ার কথা, এবং দুপুর 2:30টার পর তিনি সভা করবেন বোলপুরে। তারপর তিনি ফিরে যাবেন কলকাতায় এবং সেখান থেকে তিনি দিল্লি, উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি বিজেপি সূত্রে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই বর্ধমান দুর্গাপুরের দুটি কেন্দ্র, সেখানে আশাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা রয়েছে। কর্মীরা কিন্তু আসতে শুরু করেছে বিভিন্ন দিক থেকে, প্রচুর বাসে করে কর্মীদেরকে নিয়ে আসা হচ্ছে, এমনটা কিন্তু বিজেপি সূত্রে আমরা জানতে পারছি।